আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। গতকালকে থেকেই তো বৃষ্টি, আজকে সকালেও অবশ্য বৃষ্টি হয়নি, মাঝ রাত্রে বৃষ্টি হয়েছিল। তারপরে আকাশটাও মেঘলা, বাহিরের তো হালকা বাতাস, ভালোই লাগতেছে। এই জন্য মন ছিল সকালে একটু খিচুড়ি রান্না করি, কিন্তু খিচুড়িটা দুপুরে রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু সকালেই রান্না করে ফেলেছিলাম। ডালে চালে খিচুড়ি, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন, আর দেবো একটু তেল আর লবণ দিয়ে ভালোভাবে মেখে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। সকালে নাস্তা খিচুড়ি আর 2-3 রকম ভর্তা বানাবো। দেখি কি কি ভর্তা বানায়, আগে খিচুড়িটা মেখে চুলায় বসিয়ে দিই। খিচুড়ি মাখা হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছে, এখন চুলায় বসিয়ে দিই। খিচুড়ি তো আস্তে আস্তে বলক আসতেছে, একটা হালকা নাড়া দিলাম, পরে ভাপে বসিয়ে দিব। তারপরে এটা আস্তে আস্তে বলক আসুক, তারপর ভাপে বসাবো না। এই ফাঁকে আমি ঘরগুলিও গুছিয়ে ফেলেছি। আর সাইদুল বাবাও ঘুম থেকে উঠেছে, সারামণি অবশ্য উঠেছে, একটু পড়তে বসেছে। এই প্রায় 8টা বাজে চলে যাবে কোচিংয়ে, ওর 8টা থেকে কোচিং। ও সকাল সকালে উঠে একটু পড়া রিভিশন দিয়ে তারপরে কোচিংয়ে চলে যায়। আর সাইদুল বাবা উঠেছে, উঠে একটু শুয়ে আছে। এখন 7:45 বেজে গেছে, আর একটু পরে উঠে ফ্রেশ হতে চলে যাবে। তারপরে আমি এই ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আজকে আর মুছবো না, আগামীকালকে মুছবো। আজকে সুন্দর করে ঘরটা গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়েছিলাম, খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন ঘরটা আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিই। তারপর তো খিচুড়িটা ভাপে বসিয়ে দিলাম, এই যে ঢাকনা দিয়ে। আর এখানে শুটকি, চাপা শুটকি আর লটকা শুটকি ভর্তা বানাবো। তাহলে লটকা শুটকিটা কেটে নিই, ছোটো ছোটো করে কেটে তারপরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। এতে শুটকিটা নরম হবে, পরে ভালোভাবে কষলিয়ে ধুয়ে তারপরে তেলে ভেজে নিব। শুটকিটা কাটা হলো। তারপরে এই যে খিচুড়িটা তো ভাবে বসিয়ে দিয়েছিলাম, একটা হালকা নাড়া দিয়ে। আর খিচুড়ির সাথে আমি একটু আলুও সিদ্ধ দিয়েছিলাম, আলু ভর্তা বানাবো। আর ওই চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি আলু ভর্তার জন্য। তারপরে আলু ভর্তা বানিয়ে নিতেছি, যেহেতু খিচুড়িটা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি, বাটনার মধ্যে ডলে আলু ভর্তাটা বানাবো। আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। আর চুলায় দিয়েছি, মানে শুটকিটা ভালোভাবে ধুয়ে তেলে আস্তে আস্তে ভেজে নিব। আর এই ফাঁকে শুটকিটাও টেলে নিতেছি, ভর্তা বানাতে বানাতে শুটকিটা টালা হয়ে গেলে শিলপাটায় বেটে শুটকি ভর্তাটাও বানিয়ে নিবনে। আলু ভর্তা তো বানানো হয়ে গেল, এখন শিলপাটাটা নামিয়েছি। শুটকি ভর্তাটা বানাবো। শুটকিটা তো আমি তেলে ভেজে নিয়েছি, এখন রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে শুটকি ভর্তাটা বানাই। আর এদিকে চাপা শুটকিটা টেলে নিতেছি, প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা তেলে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে চাপাটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিই। আর এই ফাঁকে শিলপাটায় শুটকি ভর্তাটা বানাই, এটা টালা হলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো না। তারপরে তো শুটকি ভর্তা বানানো হয়ে গেছে, এখন চাপাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নিলাম। 3 রকম ভর্তা 3 জায়গায় বানালাম, বাটনার মধ্যে, শিলপাটায় আর ব্লেন্ডারে ব্লেন্ড করে। তারপরে তো ভর্তাগুলো আস্তে আস্তে বানিয়ে ফেললাম।
তারপরে তো সকালের নাস্তাটা হয়ে গেল, খিচুড়ি আর ৩ রকম ভর্তা। তারপরে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে তো অনেক কিছু জমে, এগুলো ধোয়া পাকলেই করলাম। তারপরে নাস্তাটা ড্রয়িং রুমে নিয়ে যাই। আর সাবাকে অল্প একটু খাইয়ে দিলাম, অনেক জোর করে খাবে না, বললাম পরীক্ষা দিতে যাবা, একটু খেয়ে যাও। তারপর একটু আলু ভর্তা আর একটু লটকে শুটকি ভর্তা দিয়ে আর একটু বোয়া খাইয়ে দিলাম। তার এগুলো ধুলাম, ধোয়ার পরে সাইদুল্লাহ বাবাকে নাস্তা দিলাম, আমার মাকে, আমিও নাস্তা খেতে বসে পড়লাম। নাস্তা খেয়ে আমি অবশ্য যাব না স্কুলে, সাইদুল বাবা সাবাকে নিয়ে স্কুলে যাবে। সাবা একটু পরে রেডি হয়ে যাবে, প্রায় 9টা 10-এ ও বেরিয়ে পড়ে। তারপরে তো নাস্তা খেতে বসে পড়লাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল ভর্তার সাথে খিচুড়ি। সাবা বের হবে আর ওই টাইমে আবারও ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। তারপরে কি করব, সাইদুলের বাবা সাবাকে সাথে দিয়ে অটোতে উঠলো। এই যে সাবা বেরিয়ে পড়লো, এই যে সাইদুলের বাবা আগে গেল, আমি সাবাকে নিয়ে অটোতে তুলে দিয়ে আসলাম। তারপরে তো এর মধ্যে বেজে গেল প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম, প্রায় 12:30 বাজে। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছালাম, আমি তো সকালে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছিলাম, অন্য অন্য কাজ সেরেছি। তারপরে 12:30 বাজে রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর আজকে গরু গোস্ত রান্না করব। যেহেতু আজকে গরু গোস্ত রান্না করব, সাইদুল বাবা বলতেছে খিচুড়িটা নাহলে দুপুরেই রান্না করতে, আমি তো আর মনে করিনি আজকে গরু গোস্ত রান্না করব। পরে বললাম যেহেতু গরু গোস্ত রান্না করলাম কি আর করব। তারপরে বাহিরে তো এখন বৃষ্টিটা একটু কমেছে, আর কাপড় চোপড়গুলো রৌদ্র দিলাম। তারপরে রান্নাঘরে তো চলে আসলাম, এখন গরু গোস্তটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন ছোটো ছোটো করে কেটে মেখে ঝুঁকে বসিয়ে দিব না। দেখো আমি গোস্ত কাটতেছি আর এর মধ্যে বিড়াল ছানাটা এসে আমাকে বিরক্ত করতেছে। আমি বারবারই ওকে তাড়িয়ে দিতেছে, তারপরে ও আসতেছে আমার কাছে। গরু গোস্তটা তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিব। আমি গরু গোস্ত সবসময় মেখে ঝুঁকেই বসাই। পেঁয়াজ তো কাটা হয়ে গেল, এখন আদা রসুন দিব, তারপরে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, আর দিব আমার হাতে বানানো মশলা। তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি দারুচিনি এলাচ এগুলি দাও না কেন, আমার হাতে বানানো মশলার মধ্যে আস্ত জিরা, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলি সব থাকে। এই জন্য আমি আর আলাদাভাবে গরম মশলা বা এগুলি কিছুই দেই না, ওই মশলার মধ্যেই সব যেহেতু থাকে। আর মশলা আলাম আলাম থাকলে সাইদুল বাবা বিরক্ত হয়। এই জন্য আমি এগুলো সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করেছি মাংসের জন্য। এই যে এটার মধ্যে তোমার আস্ত জিরা, মানে জিরাটা আমি ভাজি নেই, কাঁচা জিরা, তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা দেওয়া আছে। সব ময় মশলা দেওয়া হয়ে গেলো, তেলও দেওয়া হলো, লবণ দেওয়া হলো। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব।
ভাত তো বসিয়ে দিয়েছিলাম, মাংসটাও বসিয়ে দিলাম। এখন ধুন্দুল যেহেতু ফ্রিজে ছিল, মনে করলাম একটু ভাজি করে দিই। সাইদুলের বাবা খুব পছন্দ করে ধুন্দুল ভাজিটা, আমার মাও খায়। তারপরে ধুন্দুলটা প্রথমে সুলে নিয়ে সুলে তারপরে ধুয়ে কাটবো, কারণ কাটার পর ধুলে সেটা ভাজি করতে গেলে অনেকটাই পানি উঠে যাবে, এজন্য আমি আগে ছুলে নিতেছি, ছুলে তারপরে কেটে নিব নে। ধুন্দুলটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন গোল গোল করে কেটে নিই। ভাতটা ঠিকা দিলাম, ধুন্দুল ভাজিটাও বসিয়ে দিই, শুকনো মরিচ ছেড়ে দিই, তারপরে ধুন্দুল ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, লবণও দিব, দিয়ে আস্তে আস্তে জালে ধুন্দুল ভাজি করি। আর এদিকে অনেকক্ষণ ধরে এই গরু গোস্তটা কষানো হলো, এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ তো ছোলা নেই, পেঁয়াজগুলো ছুলে নেই, আমি তো প্রায় এক বক্স পেঁয়াজ ছুলে প্রায় 2-3 দিন খাই। আর ভাতও ঠিকা দিয়ে ফেলেছি, দেখো এই যে। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো আলু দিয়ে, কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিই, আস্তে আস্তে গরু গোস্তটাও রান্না করি। আর পাশের চুলায় দেখো ধুন্দুল থেকে কতটা পানি ছেড়েছে, আর তো পানি তো দেওয়া লাগেই না, আর ঢাকবো না, পানিটাও শুকানো হয়ে যাবে, ভাজিটাও হয়ে যাবে। অবশেষে দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর আমরা খেতেও বসে পড়লাম ড্রয়িং রুমে সবাই একসাথে। আমি তো সকালের খিচুড়ি নিয়েছি, যেহেতু গরুর গোস্ত ঝোল করে আলু দিয়ে রান্না করেছি ঝাল ঝাল করে, আমার কাছে ভালোই লাগে খিচুড়ি দিয়ে খেতে। তারপর সাইদুলে বাবা এরা সবাই ভাত খাচ্ছে, আমি অবশ্য খিচুড়ি খাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে তো আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম। বিকেল দিক দিয়ে একটু চা নিয়ে বসলাম, আমি আর সারামণি চা খেলাম, আমার মাকে বললাম সে খাবে না। তারপরে বিস্কিট দিয়ে আমি আর সারামণি খেলাম, সাবা তো খায় না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।